খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেলের লিস্টে যদি কেউ একজন নেল আর্টিস্ট হয় তাকে তো এরকম দৌড়াতেই হবে। তো ডিসেম্বরের শুরুতেই বার্থডে পারপাস এই নেলসটা করানোর কথা ছিল, কিন্তু যেদিন করানোর কথা তার আগের দিন দুপুরবেলায় ম্যাডাম আমাকে ফোন করে হুকুম করে তার বাড়িতে ব্যাগপত্র নিয়ে আমাকে ছুটতে হবে। ব্যাস যেই বলা সেই কাজ, কিন্তু যাওয়ার সময় কিন্তু বুঝিনি যে দাল মে কুচ কালা হে। যাওয়ার পর সেটা ধরতে পারলাম সেটা আর কিছুই না, দিদিও এক্সটেনশন করবে, মানে আমার ফ্রেন্ডের দিদি। তো সেই অবধিও সব ঠিকই ছিল, কিন্তু যে জিনিসটা এত দিন হয়নি সেটা হয়েছে সেদিন। এখানে ভুল কিছুটা আমারই ছিল, কারণ যে শেডটা ও করবে বলেছিল সেই শেডটা যে আমার ভ্যানিটিতেই নেই আর সেটা যে কোনোভাবে ক্রিয়েট করাও পসিবল না সেটা আমি বুঝতে পারি এক্সটেনশন করার 3-4 দিন আগে। তখন আমি ওকে নক করি আর বলি তুই অন্য কোনো ডিজাইন দেখে রাখিস, কিন্তু ও যে দেখে রাখিনি সেটা তো আর আমার জানা ছিল না। ব্যাস তাড়াহুড়ো করে যে ডিজাইনটা সিলেক্ট করলো লাস্টে সেটাও ওর পছন্দ হচ্ছিল না, কিছু একটা কমতি লাগছিল, তাই বললো একটা বো করে দিতে। আমি বোটাও করে দিলাম, কিন্তু ফাইনাল রেজাল্ট ওরও পছন্দ হয়নি আর আমারও না। তো কি আর করার, আবার সমস্তটা নতুন করে করতে হলো। তো সেখানে একটা এক্সট্রা টাইম গেছে। সন্ধ্যে 5টার সময় এক্সটেনশন করতে বসে আমি ক্যালকুলেট করে রেখেছিলাম যে রাত্রি 12:30টার মধ্যে যেভাবেই হোক 2 বোনেরটা কমপ্লিট করে আমি বাড়ির জন্য বেরিয়ে যাব, কারণ আমার বাড়ি আর ওর বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়। কিন্তু ইয়ার্কি ফাজলামি করে শেষমেশ এতবার ডিজাইন রিমুভ করে এক্সটেনশনটা কমপ্লিট করতে করতেই যে রাত্রি 11:30 12:15 বেজে যাবে সেটা তো ও আর আমি ভাবিনি। তো কি আর করার, পুরো দুজনের কাজ কমপ্লিট করতে করতে আমার ভোরবেলা হয়ে গিয়েছিল। তো পুরোটা দেখার জন্য কিন্তু নেক্সট পার্টটা তোমাদের ফলো আপ করতে হবে। আর নেলস রিলেটেড যে কোনো ইনকোয়ারির জন্য স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করো।